ভিন রাজ্যে কাজে গিয়ে দীর্ঘদিন ধরে পুলিশের হাতে বন্দী নদিয়ার দুই পরিযায়ী শ্রমিক, পরিবারে দুশ্চিন্তার ছায়া। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. বাংলা ভাষায় কথা বলার অপরাধে আটক জেলার দুই পরিযায়ী শ্রমিক। এমনই চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে নদিয়ার রানাঘাটে। জানা যাচ্ছে, অভাবের তাড়নায় মহারাষ্ট্রের নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে আজ থেকে প্রায় 7 মাস আগে নদিয়ার রানাঘাট থানার রায়নগর মাঠপাড়ার নয়ন মণিশঙ্কর বিশ্বাস মহারাষ্ট্র পুলিশের হাতে বন্দী হয়। বর্তমানে তারা প্রায় দীর্ঘ 7 মাস ধরে সংশোধনাগারে বন্দী রয়েছে। পুলিশ গত 2024 সালের 27শে ডিসেম্বর তাদের গ্রেফতার করে। কি কারণে গ্রেফতারি তা বুঝে উঠতে পারছে না পরিবার। বাবা নিশিকান্ত বিশ্বাস ও মা পুষ্পা বিশ্বাস ছেলেদের ফিরে আসার জন্য দিন গুনছে। ছোট্ট টিনের চালের ঘরে এখন শুধু উদ্বেগ আর কান্নার ছবি। প্রতিবেশীদের দাবি, শুধুমাত্র বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। জানা যায়, মাস কয়েক আগে মহারাষ্ট্র পুলিশ রানাঘাটে এসে তাদের কিছু পরিচয়পত্র সংক্রান্ত নথি নিয়ে যায়, কিন্তু তা কেন নিয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি। পরিবারের সন্দেহ, বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের টার্গেট করা হয়েছে। ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি। কবে ঘরে ফিরবে ঘরের ছেলেরা, অপেক্ষায় দিন গুনছেন মা। আমি পঞ্চায়েত সমিতির আমার বাড়ির লোক পঞ্চায়েত সমিতির সদস্য। আমি সাধারণ একটা তৃণমূলের কর্মী। কি সমস্যা, মানে যে কি জানতে পারছেন এখানে? এই বাড়ির দুটো ছেলে মহারাষ্ট্রে মাস 7 আগে কাজে গেছিলো, বা আগে পরে কাজের সূত্রে ওরা বাইরে যায়। তা ওখানে মহারাষ্ট্র পুলিশের আন্ডারে ধরা পড়ার পরে ওখান থেকে 1.5 মাস পরে এখানে ইনভেস্টিগেশনে আসার পরে ঘরে ঢোকায় ওদের যা যা বক্তব্য বা যা যা নেওয়ার কাগজপত্র নিয়ে আমাদেরকে ঢুকতে দেয়নি। তারপরে চলে গেল। এখন এই যে 7 মাস হয়ে গেল, এখনও ওদের ছাড়েনি। আমি চাইছি যে আমাদের একটা মতুয়া ভাই যাতে তাড়াতাড়ি ছাড়া পায়, সিএমের কাছে আর্জি জানাচ্ছি যাতে তাড়াতাড়ি ছাড়া পায়। আমি এই আবেদন রাখছি। কবে জানতে পারলেন এবং কীভাবে জানতে পারলেন? জানতে পারলাম ওখান থেকে যখন পুলিশ আসলো মহারাষ্ট্র থেকে, তখনই জানতে পারলাম। কবে এসছে পুলিশ? তাও 5 মাস আগে। এর মধ্যে কোথাও যোগাযোগ করেছেন ওনাদেরকে? মানে এই যে এর মধ্যে যোগাযোগ ওদেরই এক মানে রিলেটিভ সোর্সে উড়িষ্যা কাজ করে, তার সোর্সে মানে ওই ছেলে দুটো ধরা পড়ার পরে ওর নাম্বার একটা মনে ছিল, ওই নাম্বারটা দিয়েছে ওর রিলেটিভ উড়িষ্যা কাজ করে। সেই সোর্সে আমরা সব কিছু জানতে পারি যে এই পরিস্থিতি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোন রকম জানিয়েছিল? না, আগে পরে জানানো নয়, গতকালকে জানানো হয়েছে সিএমকে। কী চাইছেন আপনি? আমি চাইছি যে তাড়াতাড়ি যাতে ছাড়া পায়।